যার হাত ধরে যার রক্তের উপর দিয়ে আমরা স্বৈরাচারকে পতন করেছি, ওই সন্তানটা গর্বিত। সেই সন্তান আবু সাইদের বাড়ি হলো এই রংপুরে। কথা বলেন ঠিক কিনা? আবু সাইদ বুকটা টান টান করে দিয়েছিল। এই বুকেতে বইছে ঝড়, কতগুলি করবি কর। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু কত ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? আবু সাইদ বুকটা টান টান করে দিল। বুকের উপরে বইছে ঝড়, কর কত গুলি করবি কর। আবু সাইদের রক্তের উপর দিয়ে স্বৈরাচারকে পতন করে দিলেন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের সম্মান কোনোদিন কমান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আগেও যেরকম আলেমদের সম্মান ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। কথা বলেন ঠিক কিনা? ওরা যে সমস্ত আলেমদেরকে জেলখানার মধ্যে ঢুকাইছিল, জেলখানা থেকে বের হওয়ার পরে ওই সমস্ত আলেমদের সম্মান বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না কমছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছে। তাদের ইজ্জত সম্মান এতটাই বাড়িয়ে দিয়েছে যে দিক দিয়ে যায় মানুষের সমাগম শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أي فلا تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، والذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান খুলে মদিনা ওয়ালার প্রেমকে অন্তরে নিয়ে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেনা নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে খেনা দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা কি রাগ করেছেন? জিকির করলে কি গুনাহ হবে? কথা বলেন, গুনাহ হবে? তাহলে জবান দিয়েছেন কে? জবান দিয়ে প্রশংসা আদায় করতে হবে কার?
তাহলে সেই মালিকের জবান দিয়ে জিকির করলে কোনো সমস্যা আছে? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে কেমন আছেন? পিছনের ভাইদের কি মন খারাপ? কথা বলে না যে? সকলে কেমন আছেন? নাকি রাত্রি অনেক গভীর হয়েছে বলে মন খারাপ আপনাদের? কথা বলেন, মন খারাপ আপনাদের? হ্যাঁ, সারা রাত পর্যন্ত বয়ান শুনবেন কে কে? দেখি দুইটা হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন তাকবীর দিতে কোনো ভয় আছে? কথা বলেন। একটা সময় তাকবীর দিল পাশ থেকে চিরকুট ধরাই দিত। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। এখন আল্লাহর রহমতে স্টেজে প্রধান অতিথি, বিশেষ অতিথি যাদেরকে বসানো হয়েছে, আলহামদুলিল্লাহ তাদের ভিতরে কোরআন আছে। চিল্লা বলেন ঠিক কিনা? আছে না? একটা সময় দেখা যায় তো প্রধান অতিথি, বিশেষ অতিথি, এমন এমন মানুষদেরকে বসানো হয়তো চোখ দুইটা এরকম লাল, দেখলেই মনে বলে সারা রাত গাঁজা খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? ছিল কি ছিল না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা পরিবেশ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? প্রশংসা আদায় করতে হবে কার? কথা বলেন। কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? মন্ত্রিত্বের চেয়ার থেকে টেনে হেসতে নামানোর মালিক কে? সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ক্ষমতার উৎস। বিশ্বাস হয়? কথা বলেন। সমস্ত ক্ষমতার উৎস কে? কে কে? এই দুনিয়াতে যত মতবাদ দেখেন, কোন মতবাদেই ঠিক নয়। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র কেবলমাত্র আমাদের ফিরে আসতে হবে কোন দিকে? আল্লাহর কোরআনের দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঐতিহ্যবাহী রংপুর জেলার পীরগঞ্জ থানার হলদিবাড়ি শিশু সদন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লা বোর্ডিং এর উন্নয়ন কল্পে ষষ্ঠ অধিবেশনে তাফসীরুল কোরআন মাহফিল আজকের সম্মানিত সভাপতিত্বের দায়িত্বে যিনি আছেন জনাব মোহাম্মদ হাফিজার রহমান, সভাপতি অত্র মাদ্রাসা, দলিল লেখক, সমাজসেবক হলদিবাড়ি। সহসভাপতির দায়িত্বে যিনি আছেন আলহাজ জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, আমির বাংলাদেশ জামাত ইসলাম 15 নং ইউপি শাখা। আরো বিশেষ অতিথিবৃন্দ স্টেজে উপস্থিত রয়েছেন ওলামায়ে কেরামগণ এবং সামনে উপবিষ্ট বিভিন্ন জায়গা থেকে আগত মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, কলিজার টুকরা, স্নেহের ছোট ভাই, পদ্মার অন্তরে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা আবেদা, জাকেরা, শাকেরা, মা ও বোনেরা, আমরা সকলেই মিলে সেই মহান মালিকের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার আওয়াজ কম হয়ে গেল না? মন কি খারাপ আপনাদের? কথা বলেন। মন খারাপ আপনাদের? আলোচনা চলবে তো ইনশাআল্লাহ। যেই জায়গাতে আপনারা আসছেন, আপনারা দুনিয়ার কোনো মানুষের মেহমান নয়। কথা বলেন ঠিক কিনা? এই জায়গাতে আসছেন মানে আপনারা আল্লাহ তাআলার মেহমান। কার মেহমান? কথা বলেন কার মেহমান?
আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমান এই জায়গাতে আসলেই আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিবেন বলেন? জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই জায়গাতে আমরা আসছি, যদি আমরা জানি এই জায়গায় বসার ফজিলত কি, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় আসার কারণে এই মাহফিলের চতুর্দিক থেকে ফেরেশতারা বেষ্টন করে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে বেষ্টন করে করে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ মহল্লা পর্যন্ত চলে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় গিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ মহল্লা পর্যন্ত চলে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা এই মুহূর্তের মধ্যে তোমরা কোথায় থেকে আসলা? সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা রব্বুল আলামিন, আমরা রংপুর জেলার পীরগঞ্জ থানায় হলদিবাড়ি শিশু সনদ হাফিজিয়া মাদ্রাসার এতিমখানা লিল্লাহ বোর্ডিং এর উন্নয়ন কল্পে মাহফিল হয়, ওই জায়গা থেকে আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা যেই মানুষগুলো ওই ময়দানের মধ্যে বসে, ওরা কি আমারে দেখছে? দেখছেন কোনদিন? আল্লাহরে কোনদিন দেখছেন নাকি? কথার ভাবে বোঝা যায় মুরব্বী বাবারা দেখছে মনে। দেখছেন আপনারা? কথা বলেন, দেখছেন? ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন ওই বান্দাগুলা তোমারে কোনদিন দেখে নাই। ওগো আল্লাহ, তারা কোনদিন তোমারে দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতাদেরকে রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা ওই ময়দানের মধ্যে যেই মুরব্বিগুলা বসছে, ওই মুরব্বিগুলা কি আমারে কোনদিন দেখছে? বলেন না আল্লাহ, তারা কোনদিন তোমারে দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা বলো বলো বলো, ওই মহিলা প্যান্ডেলের মধ্যে যেই মহিলাগুলা বসছে, ওরা কি আমারে কোনদিন দেখছে? দেখছে কোনদিন? ফেরেশতারা বলবে, আল্লাহ না, তারা কোনদিন তোমার দেখে নাই। তোমার জান্নাত দেখলো না, তোমার জাহান্নাম দেখলো না। ওগো আল্লাহ, এগুলো না দেখার পরেও তারা কোরআনের ময়দানে বসে পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ময়দানের মধ্যে যারা বসেছিল তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। তিনি ইচ্ছা করলে সব কিছু করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? করতে পারেন কি পারেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে একজন মানুষকে ক্ষমতা থেকে টেনে নামাইতে পারেন। কথা বলেন ঠিক কিনা? 17টা বছর পর্যন্ত জুলুম করলো, মাজলুম মানুষদের উপরে অত্যাচার করলো, মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা ধরে টান দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বেশি নির্যাতন করেছেন পিরোজপুরের সেই আমাদের প্রিয় আল্লামা। 13টা বছর পর্যন্ত তারা জেলখানার মধ্যে আটকিয়ে রাখলো। কথা বলেন ঠিক কিনা? 13টা বছর পর্যন্ত জেলখানায় আটকিয়ে রাখলো। 13টা বছর পর্যন্ত তাকে বিভিন্ন ট্যাগ লাগাইলো। কি ট্যাগ লাগাইলো? তাকে স্বৈরাচার ধর্ষকের ট্যাগ লাগিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচার বলেছিল, তাকে ধর্ষণকারীর ট্যাগ লাগিয়েছিল। স্বৈরাচার তাকে চোরের ট্যাগ লাগিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই কনকনে শীতের ভিতরে আমাদের সেই প্রিয় আল্লামা রাহিমাহুল্লাহকে ওই জেলখানার মধ্যে শুধুমাত্র কেবলমাত্র 2টা কম্বল দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই শীতের ভিতরে, কনকনে শীতের ভিতরে সেই প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ একটা কম্বল নিচে বিছাইতেন আর একটা কম্বল গায়ে দিতেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাকে ক্ষমতার লোভ দেখানো হয়েছিল, তাকে দুনিয়ার বিভিন্ন টাকা পয়সা দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের সেই আল্লামা ক্ষমতাকে লাথি মেরেছে,
টাকাকে লাথি মেরেছে, সব কিছুকে লাথি মেরে দিয়ে কার উপরে অটল ছিলেন? তিনি কে? আল্লাহ। কার উপরে অটল ছিলেন? কথা বলেন, কার উপরে অটল ছিলেন? আল্লাহর উপরে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই প্রিয় আল্লামার সম্মান বাড়াইছেন না কমাইছেন? জোরে কথা বলেন, বাড়াইছেন না কমাইছেন? স্বৈরাচার চেয়েছিল আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকাইলে আলেমদের সম্মান মনে হয় কমে যাবে। কথা বলেন, চেয়েছিল কি চায় নাই? এই জন্যই টার্গেট করে করে আলেমদেরকে জেলখানায় ঢুকাইল। শুধু আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী নয়, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে তো জেলখানায় ঢুকাইলো, 13টা বছর পর্যন্ত জুলুম করলো, অত্যাচার করলো, শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে তাকে হত্যা করে ফেললো। কথা বলেন ঠিক কিনা? তার সম্মান কমছে না বাড়ছে? কথা বলেন, তার সম্মান কমছে না বাড়ছে? আল্লামা মামুনুল হক জেলখানা থেকে বের হয়েছেন, তারা জেলখানায় ঢুকাইছিল, স্বৈরাচার তাকে ধর্ষকের ট্যাগ লাগিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিসের ট্যাগ লাগিয়েছিল? ধর্ষকের ট্যাগ লাগিয়েছিল। আজকাল বিবাহিত স্ত্রীকে নিয়ে হোটেলে থাকলেও স্বৈরাচার ধর্ষকের ট্যাগ লাগিয়েছিল। আর আমার দেশের এমপি মন্ত্রীরা অবৈধভাবে নর্তকীদেরকে হোটেলে তুললেও ওর কোনো দেখার কেউ ছিল না। কথা বলেন ঠিক কিনা? ছিল কি ছিল না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দেশের মানুষ চেয়েছিল স্বৈরাচার যেন ক্ষমতা থেকে নেমে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বাংলাদেশের মানুষ, শুধু ক্ষমতাচ্যুত নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন টান দিব, এক কাপড়ে এই দেশ থেকে পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? তাকে দেশ থেকে বিতাড়িত করেছেন কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনারা তো এমন একটা দেশের সন্তান, গর্বিত দেশের সন্তান, যার হাত ধরে, যার রক্তের উপর দিয়ে আমরা স্বৈরাচারকে পতন করেছি। ওই সন্তানটা গর্বিত, সেই সন্তান আবু সাঈদের বাড়ি হলো এই রংপুরে। কথা বলেন ঠিক কিনা? আবু সাঈদ বুকটা টান টান করে দিয়েছিল, এই বুকেতে বইছে ঝড়, কতগুলি করবি কর। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু কত ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? আবু সাঈদ বুকটা টান টান করে দিল, বুকের উপরে বইছে ঝড়, কর কত গুলি করবি কর। আবু সাঈদের রক্তের উপর দিয়ে স্বৈরাচারকে পতন করে দিলেন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের সম্মান কোনোদিন কমান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আগেও যেরকম আলেমদের সম্মান ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। কথা বলেন ঠিক কিনা? ওরা যে সমস্ত আলেমদেরকে জেলখানার মধ্যে ঢুকাইছিল, জেলখানা থেকে বের হওয়ার পরে ওই সমস্ত আলেমদের সম্মান বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না কমছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছে। তাদের ইজ্জত সম্মান এতটাই বাড়িয়ে দিয়েছে যে দিক দিয়ে যায় মানুষের সমাগম শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতু আলে ইমরান, পবিত্র কুরআনুল কারীমের 3 নম্বর স্থানে আছে সূরা। কয় নম্বর স্থান? কথা বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? একটু কোরআনের তাফসীর শুনবো, কষ্ট হবে কি? কথা বলেন, কষ্ট হবে? শেষ পর্যন্ত কারা কারা থাকবো? 2টা হাত তুলে মালিককে দেখায় দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হাত নামা। এই মুহূর্তের ভিতরে
আমাদের আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যদি বলে তোমাদেরকে 1 ঘন্টার জন্য ছুটি দিলাম, কয় ঘন্টার জন্য? 1 ঘন্টার জন্য ছুটি দিলাম, যাও 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 পৃথিবীতে যাও। তারা অন্য কোথাও না গিয়ে এই পৃথিবীতে যেখানে কোরআনের আলোচনা করা হয় ওই সমস্ত জায়গায় গিয়ে বসে পড়বে। যদি বলেন সুবহানাল্লাহ। কারণ তাদের আসল চক্ষু খুলে গিয়েছে, কারণ তারা জানে মার কাছে গেলে হবে না, বাবার কাছে গেলে হবে না, আমার আপনজন প্রিয়জনের কাছে গেলে হবে না। এই মুহূর্তের মধ্যে যিনি জান্নাতের বাগান করে দিয়েছেন স্থানটা তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না? তারা এসে মাহফিলগুলোতে বসে পড়বে। কারণ কি? কারণ হলো এই সমস্ত জায়গাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বানিয়ে দিয়েছেন? জান্নাত বানিয়ে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মান দেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে কাউকে আবার সেই সম্মানের চেয়ার থেকে মুহূর্তের ভিতরে নামিয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরাতু আল ইমরানের 26 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমতার চেয়ারে বসাই, আবার আমি চাইলে কাউকে আবার ক্ষমতা থেকে নামায় দেই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মানিত করেন, আবার যাকে ইচ্ছা বেইজ্জতি করেন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা দেখেছি বিগত দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষদেরকে ক্ষমতার চেয়ারে বসিয়েছিলেন, কিন্তু যখন তারা জুলুম করেছে, নির্যাতন করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, কোরআনের বিরুদ্ধে 144 জারি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শুধু ক্ষমতা থেকে নামায় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কিয়ামত পর্যন্ত যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান করবে, কোরআনের বিরুদ্ধে 144 জারি করবে। বিগত দিনে আমরা কথা বলেছি, আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতে গেলে সভাপতি পাশ থেকে মাইক টান দিতে। কথা বলেন ঠিক কি না? কারণ কি? ওই সমস্ত জায়গাগুলোতে তারা কোরআন শরীফ শুনতে আসতো না, তারা বসে থাকতো কখন কোন সময় হুজুর সরকারের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কি না? আচ্ছা বলেন তো, চোরের বিরুদ্ধে কোরআন শরীফের মধ্যে আছে কি নাই? আছে। ধর্ষণের বিরুদ্ধে আছে কি নাই? আছে। সুদের বিরুদ্ধে কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন কি করেন নাই? কথা বলেন, করেছেন কি করেন নাই? তাহলে আল্লাহর কোরআন থেকে কথা বলতে গেলে চোরের বিরুদ্ধে যাবে, এটাই তো স্বাভাবিক। কথা বলেন ঠিক কি না? ধর্ষকের বিরুদ্ধে কথা বললে তাদের বিরুদ্ধে যাবে। কথা বলেন ঠিক কি না? চোরের বিরুদ্ধে বললে তাদের বিরুদ্ধে যাবে। কথা বলেন ঠিক কি না? রাষ্ট্রের সম্পদ অপচয় করলে আমরা বিগত দিনে দেখেছি প্রধানমন্ত্রীর, সাবেক প্রধানমন্ত্রীর পিএস নাকি 400 কোটি টাকার মালিক। কথা বলেন ঠিক কি না? যেই দেশের প্রধানমন্ত্রী পিয়ন 400 কোটি টাকার মালিক হয়, সেই দেশের মধ্যে কোনোদিন শান্তি আসতে পারে? মানুষের মন গড়া আইনে কোনো শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আছে আছে। মানুষ
মানুষের মন গড়া আইনে কোনো শান্তি নাই। শান্তি যদি পেতে হয় তাহলে আমাদেরকে কোরআনের পথে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কি না? কোন দিকে ফিরে আসতে হবে? আমাদেরকে কোরআনের দিকে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর একটা পরিবেশ দান করেছেন। যদি আমরা এই সময়কে কাজে না লাগাইতে পারি, আমার পূর্বে যিনি বক্তব্য দিলেন সহসভাপতি সম্ভবত আলহাজ জনাব মোহাম্মদ মজিবুর রহমান, তাই না? আমার পূর্বে যে বক্তব্য দিলেন না, সিদ্দিকুর রহমান না? হ্যাঁ, উনি প্রধান অতিথি নাকি? হ্যাঁ, উনি অত্যন্ত চমৎকার কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? শান্তি পেতে হলে কোরআনের পথে আসতে হবে। মানুষের মন গড়া আইনে কোনো শান্তি আসবে না, কোনো দিন আসবে না। শান্তি পেতে হলে দিন শেষে কোরআনের পথে আসতে হবে। আমরা শান্তি পাওয়ার জন্য শেখ মুজিবের দল করলাম, সেই দল করে দেখি সেই দলের মধ্যে শান্তি নাই। শান্তি পাওয়ার জন্য জিয়াউর রহমানের দল করলাম, শান্তি আছে কি? নাই। এখন আমরা দেখব শান্তি পেতে হলে কোরআনের পথে আসবে। কথা বলেন ঠিক কি না? আমরা বিগত দিনে স্লোগান দিয়েছি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আমরা এখন স্লোগান দিব আল কোরআনের আলো সংসদে জ্বালো। দুইটা হাত তুলে আল্লাহকে দেখা দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, সংসদে জ্বালো। আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে জ্বালো। রাজি আছি মুসলমান? আবারও যদি কোনো স্বৈরাচার প্রস্তুতি নেয় ক্ষমতায় বসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আবারও এরকম এক আবু সাইদ একা নয়, 64 জেলাতে এরকম লক্ষ লক্ষ আবু সাইদ বুক টান টান করে দিয়ে বলবে কত গুলি করবি কর, বুকের উপরে বইছে ঝড়, কোরআনের আইন বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছো দুইটা হাত তুলে দেখায় দাও। আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো সংসদে জ্বালো। হাত নামান, হাত নামান। প্রস্তুতি নিতে হবে, এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। কোন প্রস্তুতি? আল্লাহর কোরআনের বিরুদ্ধে যেন আর কোনো ব্যক্তি, কোন স্বৈরাচার এই কোরআনের বিরুদ্ধে অবস্থান না নিতে পারে। যেরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এক কাপড়ে গণভবনের পিছন দরজা দিয়ে পালাইতে বাধ্য করেছিল, আবারও যদি কোনো স্বৈরাচার মসনদে বসার পরিকল্পনা করে তাদের থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে কি নাই? আছে। রাগ করতেছেন আপনারা? না। কারা কারা রাগ করতেছেন দেখি? রাগ করছেন, রাগ করছেন। আপনারা রাগ করলে চলবে, আপনারা তো শহীদ আবু সাইদ দেশের লোক। কথা বলেন। কিয়ামতের ময়দানে আবু সাইদ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বুক টান টান করে দিয়ে দাঁড়িয়ে যাবে, আর শহীদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দেবে। আল্লাহ পাক যখন নাকি তাকে জিজ্ঞাসা করবে তোমার কোন জেলায় জন্মগ্রহণ করেছিলে, কোন জেলায় তোমার বাড়ি ছিল, যদি বলে রংপুর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রংপুরের উসিলায় যদি সমস্ত মানুষগুলোকে মাফ করে দেন, আল্লাহর কি কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে বলেন? ক্ষতি হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাত্র গভীর হয়ে যাচ্ছে, আলোচনা ইনশাআল্লাহ বেশি লম্বা আমি করব না। যেই কথা আমি আপনাদেরকে বলবো, এই যে দেখেন আমি আপনাদেরকে বলছি এই মাহফিলের প্যান্ডেলগুলোতে, এই যে স্টেজে আমার ডাইনে বসে আছে সভাপতি সাহেব, অনেক ভালো মানুষ, মাদ্রাসার সভাপতি, বাম দিকে এক মুরব্বী চাচা বসে আছে। আলহামদুলিল্লাহ, এই জায়গাগুলোকে একটা সময় গাঁজাখোর, ইয়াবাখোর, চালচোর, গমচোররা দখল করেছিল। কথা বলেন ঠিক কিনা? আপনারা জোরে বললেও ঠিক, আস্তে বললেও ঠিক, অতএব জোরে বলেন না ঠিক। কথা বলেন, তাই না? দেখেন এই যে আমি আপনাদের সামনে এখানে বসেছি, এখানে সভাপতি সাহেব, এখানে এক চাচা বসেছেন এবং বিভিন্ন অতিথিরা আমার পিছনে বসেছেন। আচ্ছা বলেন তো, এই জায়গাতে বসার কারণে
আমাদের সম্মান কি অনেক বেড়ে গিয়েছে না আমরা সবাই সমান? কথা বলেন, সবাই সমান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নহে মুসলমান, এক হও করিয়া আহ্বান। ঠিক না? আমরা সকলে এক, তাই না? আমাদের টুপি ভিন্ন হতে পারে, কেউ লম্বা জামা পরতে পারে, কেউ শার্ট পরতে পারে, কেউ গেঞ্জি গায়ে দিতে পারে, কিন্তু কোরআনের বিরুদ্ধে যে অবস্থান নেবে আমরা সকলে এক। কথা বলেন ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। ঠিক না? একটা তো জীবন আর মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। ঠিক না? আমরা এক থাকবো তো ইনশাআল্লাহ? এক থাকবো তো ইনশাআল্লাহ? যেহেতু শেষ রজনী, আমাকে বলা হয়েছে মা বোনদের সম্পর্কে একটু আলোচনা করতে। ইনশাআল্লাহ মা বোনদেরকেও মাহরুম করব না ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, এই যে বলেছিলাম আপনাদেরকে আমি এখানে বক্তা বসে আছি, এই কারণে মৃত্যুর পরে আমার কি যে কাফনের যে কাপড় আছে এইটা কি 5টা দিবে বা 10টা দিবে? না। কথা বলে দিবে না। সভাপতি সাহেব কি 20টা দেবে? প্রধানমন্ত্রীর মনে 40টা দেবে। না। কেন দিবে না? শরীয়তে নেই। কথা বলেন ঠিক কিনা? কোথায় নেই? শরীয়তে নেই। আপনারা যে নিচে বসে আছেন এই কারণে মনে হয় আপনাদেরকে 3টার জায়গায় 2টা দিবে। না। কথা বলেন। মনে হয় প্রধানমন্ত্রীর কবরটা একটু আলাদা হবে। না। হ্যাঁ, আমরা যখন মারা যাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই যে বিধান করে দিয়েছেন 3.5 হাত মাটিতে, এবং পুরুষ হলে 3টা কাপড় আর মহিলা হলে কয়টা? কথা বলেন কয়টা? 5টা কাপড় দিয়ে ওই কবরে রেখে আসবে। আচ্ছা, যেহেতু শেষ রজনী, একটু মৃত্যু নিয়ে আমাদের আলোচনা করার দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মৃত্যুর পরে আমরা যে কবরের মধ্যে ঢুকবো, ওই কবরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে আল্লাহ পাকের পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেছেন, মানুষকে কবরের মধ্যে রাখার সাথে সাথে কবরের 2 পাশের মাটি এমন জোরে চাপ দিবে, এক পাজরের হাড় এক পাজরে ঢুকে যাবে। এক পাজরের হাড় আরেক পাজরের মধ্যে ঢুকে যাবে। কিন্তু এমন মানুষ কিছু আছে যারা নাকি দুনিয়ার মধ্যে আমল করলে ওই অন্ধকার কবরের মধ্যে এক পাজরের হাড় আরেক পাজরের মধ্যে ঢুকবে? কখনো ঢুকবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার পূর্বে যেই বক্তা আলোচনা করেছেন হাফেজ মাওলানা শাহ আরিফুল ইসলাম মুজাহিদ, আপনাদের ইউনিয়নের কিন্তু সন্তান, তাই না? তিনি চমৎকার আলোচনা করেছেন। তিনি কবর নিয়ে কিছুটা আলোচনা করেছেন, আমি বাকিটা শেষ করতে চাই। শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন না দেখি 2টা হাত তোলেন। এই শহীদ আবু সাইদের দেশের মানুষ এত বোকা হলে তো হবে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আলোচনা শেষ পর্যন্ত আমরা শুনে যাব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই কবরের মধ্যে যখন কোন মানুষকে রাখা হবে, কবরের মধ্যে রাখার সাথে সাথে কবর যখন মানুষকে 2 পাশ থেকে চাপ দিতে চাবে, ওই চাপ দেওয়ার সময় এই কোরআনুল কারীম ওই কবরের মধ্যে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ কবরের মধ্যে চলে যাবে। কবরের মধ্যে যাওয়ার পর ওই মাটিকে নিষেধ করবে, খবরদার তুমি এই ব্যক্তিকে কখনোই চাপ দিতে পারবে? এই ব্যক্তি
ব্যক্তিকে তুমি কখনোই চাপ দিতে পারবে না। এই ব্যক্তি দুনিয়ার মধ্যে কোরআনের রাজ কায়েম করার জন্য নিজের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে, একে তুমি কখনোই চাপ দিতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ ডানে চলে যাবে, কোরআন শরীফ পায়ে চলে যাবে, কোরআন শরীফ মাথার উপরে চলে যাবে, যাওয়ার পরে মাটিকে নিষেধ করবে। খবরদার খবরদার, তুমি এই ব্যক্তিকে চাপ দিতে পারবে না। কারণ কি, এই কোরআনের রাজ কায়েম করার জন্য দুনিয়াতে কিছু মানুষ আছে যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন শরীফ পড়ে অনেকেই মিষ্টি খায়, আবার এই কোরআন শরীফ পড়ে অনেকেই ফাঁসির কাস্টে ঝোলে। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এই কোরআন শরীফ অনেকেই পড়ে ফাঁসির কাস্টে ঝুলেছে, আবার এই কোরআন শরীফ অনেকেই পড়ে মিলাদ পড়ে মিষ্টিও খায়। আমাদের দেশের মধ্যে আছে কি নাই? এই কোরআন শরীফ গুলো চলে যাবে কবরের মধ্যে, যাওয়ার পরে বলবে রব্বুল আলামিন, তোমার এই বান্দা সকাল বিকাল দুপুর আমি কোরআনকে পড়েছে, যত ব্যস্ততায় থাক এই কোরআন শরীফকে কখনো ভুলে নাই। যদি বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ তো এখন আমাদের অনেক অতিরিক্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বলবেন যে হুজুর এই কথা কেন বললেন? এই জন্যই বললাম, এই যে ঘরের মধ্যে আলমারিতে দেখবেন একটা কোরআন শরীফ আছে, কোনোদিন খোলা হয় না। দাদু বলেন নানু যেদিন মারা যায় ওই কোরআন শরীফটা পড়া হয়, ওই কোরআন শরীফটা পেরে ওই যে পড়া হয়, আবার কোরআন শরীফটাও তাকের মধ্যে রাখা হয়। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র এই কোরআন শরীফ পড়ে জিলাপি আর মিষ্টি খাওয়ার জন্য পাঠান নাই। কথা বলেন ঠিক কি না? এই কোরআন শরীফের আইন বাস্তবায়ন করার জন্য যে মানুষগুলো নিজের বুকের তাজা রক্ত দিয়েছে, ওই মানুষগুলোর জন্য কোরআন শরীফ শাফায়াত করবে। যদি বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ যখন শাফায়াত করবে, এরপরে পরবর্তী ধাপ মুনকার নাকির কবরের মধ্যে চলে যাবে। এই মুনকার নাকির কবরের মধ্যে যাওয়ার পর মানুষকে তিনটা প্রশ্ন করবেন। কয়টা? কথা বলেন, কয়টা? আমাদের সবার মুখস্থ আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আমাদের প্রত্যেকের মুখস্থ আছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই কবরের তিনটা প্রশ্ন মুনকার নাকিরের সওয়ালের জবাবকে অনেক ভয় করেছিলেন একজন মহিষী নারী। তার নাম কি কেউ কি বলতে পারবেন? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কান্নাকাটি করছেন, বিশ্বনবীজিকে ডাক দিয়ে বলেন, নবী গো, আমি হলেন মূর্খ, কোরআন শরীফকে আমার তেমন কোনো জ্ঞান নাই। ও পয়গম্বর, আমি মারা গেলে ওই কবরের মধ্যে মুনকার নাকিরের সওয়ালের জবাব আমি কেমনে দেব? আমার ভয় লাগে। যদি বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই কবরের মধ্যে গেলে, ওই কবরের মধ্যে মুনকার নাকিরের সওয়ালের জবাব কেমনে দেব গো পয়গম্বর? আপনার সাথে যখন আমার বিবাহ হয়, আমার বয়স ছিল 40 বছর বয়স, আর আপনার বয়স ছিল 25 বছর বয়স। আমার কোনো সন্তান নাই যে সন্তানগুলো আমার জন্য দোয়া করবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করেছেন। পদ্মার অন্তরাল থেকে যে সমস্ত আমার মা এবং বোনরা আলোচনা শুনছেন, একটু মনটাকে নরম করে দিয়ে একটু চিন্তা করেন। খাদিজাতুল কুবরা যেমন তেমন মহিলা ছিলেন না। কথা বলেন ঠিক কিনা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে পানি পড়ছে আর ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদছে, আর পয়গম্বরকে ডাক দিয়ে বলছে, পয়গম্বর, একদিন আমি দুনিয়া থেকে চলে যাব, আমার ভয় লাগে ওই কবরের মধ্যে মুনকার নাকিরের সওয়ালের জবাব ঠিক মতো দিতে পারবো কি পারবো না। পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, মৃত্যুর পূর্বে আপনাকে আমি তিনটা নসিহত করতে চাই, যে তিনটা জিনিস আমাকে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? জোরে কথা বলেন, কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নাম্বার, পয়গম্বর, আমি যখন মারা যাব আপনার ব্যবহৃত জুব্বা দিয়ে আমার কাফন দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার, পয়গম্বর, আমি যখন মারা যাব
ওই কবরে আমাকে শোয়ানোর পূর্বে আপনি আপনার পিঠ মোবারক একটু ওই জমিনে লাগায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীজি ডাক দিয়ে বলেন, খাদিজা এটা আবার তোমার কেমন আবদার? বিশ্বনবীজিকে ডাক দিয়ে বলে, ফাতেমা পয়গম্বর, দুনিয়ার মধ্যে আপনার ঘাম এত সুঘ্রাণ, যে দিক দিয়ে আপনি যান পরবর্তীতে কেউ গেলে মানুষ বুঝতে পারে এই দিক দিয়ে বিশ্বনবী গিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পয়গম্বর আপনি যখন ওই কবরের মধ্যে শুবেন, ওই কবরের মধ্যে শোয়ার সাথে সাথে আপনি যখন কবর থেকে উঠে চলে আসবেন, মুনকার নাকির যখন সওয়ালের জবাব দেওয়ার জন্য আসবে, ওই কবরের মধ্যে গেলে একটা বার চিন্তা করবে এই কবরের মধ্যে বিশ্বনবী শুয়েছিল। সুবহানাল্লাহ বলেন। তিন নম্বর আপনার পয়গম্বর মুনকার নাকির সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত আমি না দেব ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবর থেকে যাবেন। কয়টা আবদার করলেন? এক নম্বর আবদার, মৃত্যুর পরে ব্যবহৃত জুব্বা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। দুই নম্বর, বিশ্বনবীজিকে বললেন, পয়গম্বর ওই কবরের মধ্যে আপনাকে শুতে হবে। তিন নাম্বার, মুনকার নাকিরের সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত না দেব ততক্ষণ পর্যন্ত বিশ্বনবীজি আপনি কবর থেকে যাবেন না। কারণ কবরটা হলো এমন একটা কবর, ওই কবরের মধ্যে যদি কোনো ব্যক্তি ধরা খেয়ে যায়, ওই কবরের কি দেন নাই। সমস্ত সাহাবারা চলে গেলেন। সাহাবারা চলে যাওয়ার পর পয়গম্বর ওই জায়গা থেকে যায় না। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, পয়গম্বর সবাই তো চলে গিয়েছে, আপনি এখনো যান নাই কেন? তাড়াতাড়ি বলেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বিশ্বনবীজি বলে, আমার সুখ দুঃখের সাথে যেই খাদিজা মক্কার ভিতরে যখন আমাকে সবাই অবহেলা করতো, এতিম বলে আমার কাছ থেকে দূরে থাকতো, ওই খাদিজাকে একা ছেড়ে আমি কবর থেকে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্বনবীজি কবরের পাশে বসে থাকলেন, চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। এখন পর্যন্ত মুনকার নাকিরের সওয়ালের জবাব এখন পর্যন্ত দেয় নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন তাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলছেন, পয়গম্বর আপনি কেন কাঁদেন? আপনি যাকে মহব্বত করেন তাকে তো আরশের মালিকও মহব্বত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে কে মহব্বত করে? আরশের মালিকও তাকে মহব্বত করে। ও পয়গম্বর, আপনার কি মনে আছে এই খাদিজাতুল কুবরা আপনি যখন হেরা গুহার মধ্যে ধ্যান করতেন, এই খাদিজাতুল কুবরা দিনে 3 বেলা আপনার জন্য খাবার নিয়ে যাইতো। আল্লাহু আকবার। পয়গম্বর আপনার কি মনে আছে এই খাদিজাতুল কুবরা যখন আপনার সাথে বিবাহ হয়, মক্কা মদিনার প্রত্যেকটা মানুষ খাদিজাতুল কুবরাকে সিসি করত। কারণ কি? আবু জেহেল, উতবা, সাইবা প্রত্যেকটা মানুষ খাদিজাতুল কুবরার কাছ থেকে টাকা পয়সা নিয়ে গিয়ে ব্যবসা করত। আল্লাহু আকবার বলবেন না? খাদিজাতুল কুবরা ধনী মানুষ ছিলেন। কি ছিলেন? ধনী মানুষ ছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে আবু জেহেল, উতবা, সাইবা বড় বড় কাফেররা টাকা ধার নিয়ে ব্যবসা বাণিজ্য করতেন। যখন বিশ্বনবীজিকে বিবাহ করলেন, বিবাহ করার পর মক্কা মদিনার প্রত্যেকটা মানুষ এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীরা খাদিজাকে যখন সিসি করতে লাগলো, মক্কা মদিনার মধ্যে বিবাহ করবা, আর কি কোনো ধনী মানুষ খুঁজে পাও নাই, একটা এতিম ছেলেকে তুমি বিবাহ করলা। জোরে বলেন নাউজুবিল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন সমস্ত কাফেরদেরকে ডাক দিলেন, তার বান্ধবীদেরকে ডাক দিলেন, সকলকে দাওয়াত দিলেন। কি দিলেন? কথা বলেন। সবাইকে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে খাদিজাতুল কুবরা তার ডান পাশে বিশ্বনবীজিকে দাঁড় করিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে দাঁড় করিয়ে দিলেন? বিশ্বনবীজিকে দাঁড় করিয়ে দিলেন। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত কাফের মুশরিকদের সামনে বলেন, তার বান্ধবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার বান্ধবীরা, ও মক্কা মদিনার লিডাররা, তোমরা একটু ভালো করে বলো,
আমার পাশে যে ব্যক্তিটা আছে এই ব্যক্তিটা কেমন, জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার বান্ধবীরা ভালো করে বলো, একজন মানুষ যদি কাউকে বিবাহ করতে চায় তাহলে কেমন ছেলেকে বিবাহ করে? বলে সুন্দর একটা ছেলেকে বিবাহ করে। আচ্ছা বলো তো এই মক্কা মদিনার মধ্যে এই মুহূর্তের মধ্যে সবচাইতে সুন্দর কে? বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাফের মুশরিক বেঈমান সকলে এক বাক্যে বলে ফেললো, খাদিজা তোমার পাশে যে ব্যক্তিটা আছে তখনও তো নবী হন নাই, নবী বলে স্বীকৃতি পান নাই, তখন সকলেই বলে ফেললো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, খাদিজা আবার প্রশ্ন করলেন, ও আমার বান্ধবীরা ভালো করে বলো, একজন মহিলা যদি বিবাহ করে তাহলে সবচাইতে ভালো ছেলেকে বিবাহ করে কি করে না? বলে হ্যাঁ করে। তাহলে আচ্ছা বলো তো এই মুহূর্তের মধ্যে মক্কা মদিনার মধ্যে সবচাইতে ভালো ছেলেকে? তখন সকলে এক বাক্যে বলে ফেললো, তোমার পাশে যেই ছেলেটা আছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। এবারে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাইকে ডাক দিয়ে বলে, তাহলে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বিবাহ করেছি, সবচাইতে চরিত্রবান মানুষকে, সবচাইতে সুন্দর মানুষকে বিবাহ করেছি, এটা তো আমি কোনো ভুল করি নাই। তখন সকলে বলে ফেললো সব ঠিক আছে, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদের তো টাকা পয়সা নাই। কি নাই? টাকা পয়সা নাই। যদি কথা বলেন কি নাই? টাকা পয়সা নাই। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, আমি আমার মা বোনদেরকে বলবো, পঞ্চাঞ্চলের মা, ও মুরব্বী বাবা, নওজোয়ান যুবক ভাই, এমন একটা দৃষ্টান্ত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন। ওই মুহূর্তের মধ্যে সবাইকে ডাক দিয়ে বলেন, ও আমার বান্ধবীরা শোনো শোনো শোনো, ও মক্কা মদিনার কাফের মুশরিক বেঈমানরা ভালো করে শোনো, আমার যত সম্পত্তি আছে সব সম্পত্তি আমি আমার স্বামী আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দিয়ে দিলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো এই মুহূর্তের মধ্যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা মদিনার মধ্যে সবচাইতে ধনী। কথা বলেন ঠিক কি না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, পয়গম্বর, যে মানুষটা আপনাকে এত মহব্বত করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ভালোবাসতে হইলে আমার পয়গম্বরকে ভালোবাসতে হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনার খাদিজা আপনাকে এতটা মহব্বত করে, যার কাছে দাসী ছিল শত শত, কিন্তু আপনার সাথে যখন বিবাহ হয়েছে এই খাদিজা আপনার ঘরে দাসীর দায়িত্ব পালন করেছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে সংবাদ পাঠিয়ে দিয়েছে, পাঠিয়ে দিয়ে বলেছে, পয়গম্বর, যে আপনাকে মহব্বত করে সেই খাদিজাকে তো আল্লাহ মহব্বত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আজকে খাদিজার বিপদের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনকার নাকিরের সওয়ালের জবাব দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কে দিয়ে দিবেন? আল্লাহ। ওই কবরের মধ্যে মুনকার নাকিরের সওয়ালের জবাব হলো অত্যন্ত কঠিন। কথা বলেন ঠিক কিনা? মুনকার নাকিরের সওয়ালের জবাব যদি কেউ ধরা খেয়ে যায় তাহলে ওই কবরের মধ্যে শাস্তির ব্যবস্থা আছে কি নাই? আছে। কথা বলেন আছে কি নাই? অবশ্যই আছে। এই জন্য আমি আমার মায়েদেরকে বলবো, স্বামীকে কখনো খোটা দিবেন না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিজের সমস্ত সম্পত্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আর বর্তমানে দেখবেন অনেক মেয়ে আছে, সবাইকে বলবো না, বাপের বাড়ি থেকে সামান্য ল্যাপ কম্বল আনলে স্বামীর সাথে ঝগড়া বাঁধলে বলে, খবরদার আজকে রাত্রেবেলা বিছানায় শোবা না।
ঠিক কথা বলেন ঠিক কিনা? এরকম মেয়ে সমাজের মধ্যে আছে কি নাই? আছে আপনাদের রংপুরে নাই, কুষ্টিয়া আছে, হ্যাঁ আছে এই দিকেও আছে। আছে। খবরদার, আমি আমার মায়েদেরকে বলবো, ও মা, তোমার যেই ছেলেটার সাথে বিবাহ হয়েছে, এই ছেলের বাড়িতে আসার পরে তুমি কখনো তোমার শ্বশুর এবং শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবা না। কথা বলেন ঠিক কিনা? শ্বশুর শাশুড়িকে আপন বাবা এবং মায়ের মতো দেখতে হবে। দেখলে তোমার শ্বশুর এবং শাশুড়ি তোমাকেও নিজের কন্যার মতো করে দেখবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমি আমার মাদেরকে বলবো, মা, তোমরা যদি 4টা কাজ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত সহজ করে দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। কি করে দিয়েছেন? জান্নাত সহজ করে দিয়েছেন। এই জন্য আমি আমার মায়েদেরকে বলবো, বিশ্ব নবী সরকারে দো আলম নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, যদি কোনো মা এবং বোন 4টা কাজ করতে পারে, কয়টা কাজ? যদি কথা বলেন, কয়টা কাজ? 4টা কাজ। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয়েকটা নামাজ? 5 ওয়াক্ত কয়েকটা নামাজ? 5 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নাম্বার, রমজান মাসের রোজা রাখতে হবে। যদি বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ রমজান মাসের রোজা রাখতে হবে। 3 নাম্বার, নিজের সতীত্বের হেফাজত করতে হবে। কিসের হেফাজত? কথা বলেন, কিসের হেফাজত? নিজের সতীত্বের হেফাজত করতে হবে। আর 4 নাম্বার, স্বামীর খেদমত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? স্বামীর খেদমত কি বর্তমানে আছে? কথা বলেন। অনেক মা বোন আছে, কর্ম খুঁজে বেড়ায়, চাকরি খুঁজে বেড়ায়, চাকরি পাওয়ার পর বসকে যেই পরিমাণ টাইম দেয়, নিজের স্বামীকে ওই পরিমাণ টাইম দেয় না। কথা বলেন ঠিক কিনা? ঠিক এই জন্য বিশ্বনবীজি বলেন, স্বামীর খেদমত করতে হবে। স্বামীর খেদমত না করলে, স্বামীর খেদমত না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই কোনো নারীকে জান্নাত দিবেন, জান্নাত দিবেন না। এই জন্য আমি আমার মাদেরকে বলবো, মা, এই 4টা জিনিস তোমরা আজকে ঘরের মধ্যে নিয়ে যাবা। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নাম্বার, রমজান মাসের রোজা রাখতে হবে। 4 নাম্বার, নিজের সতীত্বের হেফাজত করতে হবে। 4 নাম্বার, নিজের স্বামীর খেদমত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই 4টা কাজ করলে যিনি জান্নাত দিবেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। এই জন্য আমি আমার মাদেরকে বলবো, ও মা, শ্বশুর শাশুড়ির ঘরে আসার পর তোমরা যদি শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করো, তাহলে তোমার শ্বশুর শাশুড়িও তোমার সাথে ভালো ব্যবহার করবে। কথা বলেন ঠিক কিনা? আবার আমি আমার যুবক ভাইদেরকে বলবো, হুজুর আমাদেরকে ছেড়ে দিলেন না। না না, তোমাদেরকে ছাড়ি নাই। তোমরা কখনো মা বোনদের সাথে দাসীর মতো ব্যবহার করবা? মা বোনদের সাথে দাসীর মতো ব্যবহার করা যাবে? ইসলাম এটা সমর্থন করে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কি করে না? সমর্থন করে না। যেই মেয়েটা 1 বছর থেকে শুরু করে 18 বছর পর্যন্ত বাবার ঘরে বড় হলো, ওই মেয়েটা তার বাবার কাছে রাজকন্যার মতো বড় হয়েছে। কথা বলো ঠিক কিনা? কার মতো বড় হয়েছে? রাজকন্যার মতো বড় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই মেয়েটা তোমার ঘরে আসার পর তার ভুল ভ্রান্তি হইতেই পারে। কথা বলেন ঠিক কিনা? আবার দেখবেন অনেক শ্বশুর শাশুড়ি আছে, নিজের মেয়ে পাশের ঘরে ঘুমায় সকাল 10টা পর্যন্ত, নিজের পুত্রবধূ সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করে। যে মেয়েটা কোনোদিন চুলার কাছেও যায় নাই, ওই মেয়েটা স্বামীরকে মহাব্বত করে স্বামীর হাত ধরে যখন স্বামীর বাড়িতে চলে আসে, নতুন রান্না করতে গেলে তার ভুল হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শ্বশুর শাশুড়ি যারা এখানে আছেন তাদেরকে বলবো, নিজের পুত্রবধূকে নিজের মেয়ের মতো করে দেখবেন। নিজের মেয়ে সকাল 10টা পর্যন্ত ঘুমায়, নিজের পুত্রবধূ রান্না করার পর লবণ একটু কম হলে বলে, বান্দির ঘরের বান্দি, তোর মা কি রান্না শিখায় নাই? এরকম মানুষ সমাজের মধ্যে আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আছে না? এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যে বেটা তোমাকে মহব্বত করে
তোমার পরিবারে কাউকে চেনে না, বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে তোমার ঘরে চলে আসলো, ওই মেয়েটার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে? ওই মেয়েকে কখনো খারাপ ব্যবহার করবে না। তার ভুল ভ্রান্তি হলে তার ভুলগুলো ধরিয়ে দেওয়ার দায়িত্ব তুমি যুবকের, কথা বলেন ঠিক কিনা? এরকম যদি প্রত্যেকটা সমাজের মধ্যে শ্বশুর শাশুড়ি স্বামী এবং পুত্রবধূ এরকম যদি ব্যবহার করে, আচ্ছা বলেন তো এই বাংলার জমিনে কোন পরিবার কি আর অশান্তির মধ্যে থাকবে? থাকবে? কথা বলেন, অশান্তির মধ্যে থাকবে না। বর্তমানে দেখা যায় অনেক মা বোন আছে স্বামীকে অভিশাপ দেয়, আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? স্বামীকে কি দেয়? স্বামীকে অভিশাপ দেয়, তুই রাস্তাঘাটে পড়ে মরবি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমি আমার মা বোনদেরকে বলবো, স্বামীর বরকত উঠে যায় তার স্ত্রীর কারণে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার মা বোনদেরকে বলবো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজের পরে দোয়ার মধ্যে স্বামীর রিজিকের জন্য দোয়া করো। তোমার স্বামীর রিজিক বাড়ায়া দিবেন তিনি কে? এই জন্য মা বোন যারা বয়ান শুনতেছেন, কখনো স্বামীকে বদদোয়া করবেন না। স্বামীর যে ইনকাম আছে এই ইনকামের উপরে সন্তুষ্ট থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্বামী যা কামাই করে দেয় ওর উপরেই সন্তুষ্ট থাকবেন। এর চাইতে বেশি আপনি চাবেন না। বেশি যখনই চাইতে যাবেন তখনই ঝামেলা হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি বলবেন না কখনো ও ওইটা দেয় এইটা দেয়। একটা কথা মনে রাখবেন, একটা পুরুষ মানুষ মাথার ঘাম পায়ে ফেলে তুমি নারীর জন্য। কথা বলেন ঠিক কিনা? তোমার সন্তানের জন্য, তোমার জন্য একজন পুরুষ মানুষ মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে, আর তুমি এই দিক দিয়ে স্মার্টফোন পেয়ে আরেকজনের সাথে চ্যাটিং আর ডেটিং করবা, এটা আল্লাহ কখনো সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? এরকম বর্তমান সমাজের মধ্যে আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এই অভ্যাসগুলো পরিবর্তন করার দরকার আছে কি নাই? এই তাফসীর মাহফিল থেকে আমি আমার মা বোনদেরকে বলবো, এই 4টা কাজ আপনারা আপনাদের ঘরের মধ্যে নিয়ে গেলে যিনি শান্তি দান করবেন তিনি কে? আমি আপনাদেরকে 4টে জিজ্ঞেস করব। এখানে বিয়ে করেছেন কে কে? 2টা হাত তোলেন। আমিও বিয়ে করেছি, হাত তোলেন না। এই অনেক বাচ্চা বলাবান দেখে হাত তোলে, বিয়ে করছে। হ্যাঁ মাশাআল্লাহ, হাত নামান। আজকে রাত্রেবেলায় বাড়ি থেকে বিবির সাথে পরামর্শ করবেন, বিবি তুমিও জান্নাতে যেতে চাও, আমিও জান্নাতে যেতে চাই, তাহলে জান্নাতে যেতে হলে হুজুর তো 4টা আমলের কথা বলেছেন। কয়টা আমল? কয়টা আমল? 4টা। আরো জোরে, 4টা। জোরে হলো না? 4টা। আওয়াজ কমে যাচ্ছে। আপনাদের জন্য খিচুড়ির ব্যবস্থা আছে তো? কথা বলেন ঠিক কিনা? আছে কি নাই? আছে। এর জন্য চিল্লান দেন না, খিদা লাগলে খাবেন, সমস্যা কি? হ্যাঁ, 1 নাম্বার কি বলেন তো? এটা বলেন না, 1 নাম্বার কি? যারা বিয়ে করেছেন ওরা বলবেন 1 নাম্বার কি? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ কি মা বোনরা পড়বেন, আপনারাও পড়বেন? কথা বলেন। এই যে তাফসীর মাহফিল হলো, আমরা যদি সকালবেলায় নামাজ না পড়ি এই তাফসীর মাহফিলের কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? সারা তাফসীর মাহফিল হবে, নামাজ বাদ দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আপনাকে জান্নাত দিবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার আমার মা বোনদেরকে বললাম 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয়েকটা নামাজ? 5 ওয়াক্ত। 2 নাম্বার হলো রমজান মাসে রোজা রাখতে হবে। 3 নাম্বার নিজের সতীত্বের হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নিজের স্বামী ঘরের মধ্যে আছে, নিজের স্বামী থাকতে স্বামী যখন কাজে চলে যায় নিজের সতীত্বকে পর পুরুষকে দেখাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো জান্নাত দিবেন না। আর পরকীয়া আমাদের দেশের মধ্যে বেশি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর সব চাইতে বেশি হয়েছে ওই ইন্ডিয়ার সিরিয়াল গুলো দেখে। কথা বলেন ঠিক কিনা? কি দেখে হয়েছে বলেন? ইন্ডিয়ার সিরিয়াল দেখে বেশি হয়ে গিয়েছে। স্বৈরাচারের আমলে আমরা দেখেছি ওই ইন্ডিয়ার যে ইন্ডিয়ান চ্যানেলগুলো ছিল ওগুলো বাংলাদেশে ওপেন ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সময় এসেছে ভারতের সমস্ত জিনিসকে বয়কট করার। কথা বলেন ঠিক কিনা? ভারত আমাদেরকে কথায় কথায় বলে আমরা তোমাদেরকে পেঁয়াজ আর আলু দেব না। কথা বলেন ঠিক কিনা? বলে কি বলে না?
আজ গতকালকে নিউজের মধ্যে দেখলাম ভারতের পেঁয়াজ আর আলুর ব্যবসায়ীরা মাঠে নেমে পড়েছে। কেন নামছে? এই জন্যই নেমেছে, আমরা বাংলাদেশে আলু দিতাম, পেঁয়াজ দিতাম, আমাদের 2 বেলা 2 মুঠো খাবার হইতো। কি হইতো? আর বাংলাদেশের মানুষ চালাক, তারা বলে দিয়েছে ভারতীয় জিনিস বয়কট। কথা বলেন ঠিক কিনা? তোমাদের যারা বন্ধু ছিল, তোমাদের বন্ধুকে তো আমরা তোমার কাছে পাঠিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেওয়ার মতো আর কোনো কিছু নাই। সুতরাং তোমার সাথে সম্পর্ক আমাদের শেষ। তুমি যত আলুর ভয় দেখাও, পেঁয়াজের ভয় দেখাও, আমরা তোমার পেঁয়াজও নেব না, তোমার আলুও নেব না। এই যে গতকালকে নিউজ, আজকের নিউজ দেখলাম, চাষিরা মাঠে নেমে পড়ছে যে আমরা বাংলাদেশে আগে আলু দিতাম, পেঁয়াজ দিতাম, স্ত্রীর পরিবার নিয়ে 2 বেলা 2 মুঠো খেয়ে পরে বেঁচে থাকতাম। এখন আমাদের আলুগুলো পচে যাচ্ছে, পেঁয়াজগুলো পচে যাচ্ছে, তারা আজকে হারে হারে টের পাচ্ছে। ঠিক কিনা? ভারত বলেছে আমরা তোমাদেরকে চিকিৎসা দেব। নিউজ দেখলাম ভারতের হোটেলগুলো বন্ধ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হোটেলের মালিকগুলো বলছে আগে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে রোগী আসতো, ওই রোগীগুলো হোটেলগুলোতে থাকতো, হোটেলের ভাড়া ছিল 1200 থেকে 1300 টাকা, এখন 400 টাকা দিয়েও কাউকে আর খুঁজে পাওয়া যায় না। খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। সুতরাং সময় এসেছে, আমরা ভারতের মোদি দাদা বাবুকে বলতে চাই তোমার দেশের সমস্ত জিনিস বয়কট। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই কথা বলছিলাম, ইন্ডিয়ান সিরিয়াল দেখে আমার দেশের মহিলারা স্বামীর সাথে খারাপ ব্যবহার করে আছে কি নাই? পরকীয়া করে দেখবেন কিছুদিন পর পর করে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়, আছে কি নাই? কথা বলেন, হয় কি হয় না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো নিজের সতীত্বের হেফাজত করতে হবে। স্বামী যখন ঘরের মধ্যে আসে তখন মনটা থাকে মলিন। কথা বলেন ঠিক কিনা? অনেক মা বোন আছেন স্বামী তাদেরকে আদর করে না। আজকে আপনাদেরকে স্বামী আপনাদেরকে মহব্বত করবে, আদর করবে, কিছু টিপস দিব, শুনবেন ইনশাআল্লাহ। শুনলাম পুরুষদের চাইতে মা বোনরা বেশি হয়েছে। হ্যাঁ সভাপতি সাহেব, পুরুষদের চাইতে মা বোন নাকি বেশি হয়েছে। তো মা বোনদেরকে বলবো আজকে কিছু টিপস দিব, ওই টিপস গুলো মানলে দেখবেন আপনার স্বামী খালি আদরই করে, আদরই করে। মারহাবা বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন পুরুষ মানুষ যখন বাহির থেকে আসে, এখন তো শীতের দিন, গরমকাল যখন পড়ে, তোমার স্বামী যখন ঘরের মধ্যে আসবে, দরজাটা খুলে তুমি সর্বপ্রথম তোমার স্বামীকে সালাম দিবা। কি দিবা? সালাম দিবা। সালাম দেবার পর ঘরের মধ্যে যদি লেবু থাকে, লেবু দিয়ে শরবত করে তোমার স্বামীকে দিলে তোমার স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাহির থেকে যতই রেগে আসুক সব রাগ ঠান্ডা। কথা বলেন ঠিক কিনা? এই শীতের দিনে তোমার স্বামী যখন কষ্ট করে বাইরে থেকে ভিতরে আসবে, তোমার গায়ের চাদরটা স্বামীর গায়ে তুলে দাও, দেখবা ওই স্বামী কোনোদিন তোমার রান্নার আর দোষ ধরবে, কখনো দোষ ধরবে না। এই টিপস গুলো পালন করেন না, দেখবেন আপনার সংসারে শুধু শান্তি আর শান্তি আর শান্তি। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই কথা বলছিলাম, কবর বড় ভয়ঙ্কর জায়গা, ওই কবরের মধ্যে বাঁচতে হলে আল কোরআন লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সাথে যারা লেগে ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত বানাইছে। বর্তমানে যারা আছে তাদেরকেও বানাবে। ভবিষ্যতে যারা এই কোরআনের সাথে লেগে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও সম্মানিত বানাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেছিলাম কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ক্ষমতা পাইলে লাফালাফি করা যাবে না। ক্ষমতা পেলে কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? ক্ষমতার কদর করতে হবে। কি কদর করতে হবে? যে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন,
শুধু ক্ষমতা বলতে রাষ্ট্রের ক্ষমতাই বুঝেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন। এই শক্তি দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কি না? কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই শক্তি দিয়ে কখনো মানুষকে অন্যায়ভাবে প্রহার করা যাবে না। এই শক্তি দিয়ে আপনি সকাল বেলায় উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন। কথা বলেন ঠিক কি না? তাহাজ্জুদের নামাজ পড়লে যিনি জান্নাত দিবেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান্নাত দিবেন। এই জন্য আমাদের ক্ষমতা দিয়েছেন বর্তমানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইজ্জত দিয়েছেন। এই ইজ্জত দেওয়ার কারণে আমাদেরকে অহংকার করা যাবে না। অহংকার করেছিল ফিরাউন, নমরুদ, কারুন। অহংকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই জমিনে দাবিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা?